الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل سنته والناس أجمعين. وبعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات شاهدا، أو كما قال عليه الصلاة والسلام: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা
শিখাইয়া প্রেমের খেলা ওগো কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জালা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী যদি না আসিতেন আল্লাহ হইতো অজানা নূরের নবী দুনিয়ায় এসে দিলেন আল্লাহর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت حسبی ربی جل اللہ ما فی قلبی نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদিগকে ঘুনি গ্রামে নবী দিবস উপলক্ষ করে কুতুবউদ্দিন ভাইয়ের বাড়িতে একত্রিত হওয়ার নসিব দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন আনিসুল গরিবিন অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর উম্মতের গমখওয়ার নায়েবে পরওয়ারদিগার আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা, মহান আল্লাহ পাক আমাদেরকে জগতের বুকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীব করে মানুষ। আমরা আমাদের এই দুনিয়া থেকে মৃত্যু বরণ করা অবশ্যই, কেউ আমরা থাকবো না, এটা সবাই জানি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন একজন পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন যে নবী উম্মতকে ভালোবাসা শিখিয়েছেন। ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে, তবে সেটা এ তলোয়ার নয় যেটা আমরা ভাবছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মুহাব্বতের তলোয়ার দিয়ে। কোন তলোয়ার? ভালোবাসার তলোয়ার। আমাদের ভিতরে কিন্তু সেটি নেই। আর যদি আমরা ওই ভালোবাসা, ওই জিনিসটাই আমরা পেতাম বা নিজে আপনাতে পারতাম, তাহলে এহ জগতেও লাভ হতো, পর জগতেও লাভ হতো। আমাদের ক্ষতি আমরা নিজেরাই ডেকে এনেছি, যার কারণে কি হবে? তিনি এসেছেন দুনিয়াতে আল্লাহর রহমত স্বরূপ, আল্লাহ তাকে পাঠিয়েছেন আল্লাহর হাবিব হয়ে। এহ জগতের বাদশাহ, পর জগতের বাদশাহ। নবী পাকের জিন্দেগি অনেক, তারপরও দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়,
বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাগার পাক নামটি, কি বাতাগার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে বলো গো শুনতে চাই। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে বলো গো শুনতে চাই। মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায়, খোদার নূরে পাহাড় পড়ে মুসা বেহুশ হয়ে রয়। কে বা আসে খোদার কাছে স্বয়ং দিদার করতে যায়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার করতে গেলেন। এক কথায় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরে জ্বলেননি, পড়েননি, বেহুশ হয়ে থাকলেন। কারণ আমাদের নবী পাকের নূর আল্লাহ মুসা নবীর কাছে দিয়ে রেখেছেন। নমরুদের আগুনে ইব্রাহিম নবী পড়েননি, ইব্রাহিম নবীর কাছে আমাদের নবীর নূর আছে। শুধু একটি নূর না, ওই নূরের ভিতরে আরো 4টি। একটি এই নূরটা কখন, আগে আমি আপনাদেরকে বলি, যখন আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করিলেন, করার পরে কোটি কোটি বছর পর ওই নূরকে আল্লাহ পাক ময়ূর আকারে রেখেছিলেন। তো মাথা টোপটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার নূর, আর গলায় মালা ছিল হযরতে খাতুনে জান্নাতের নূর, দুই কানে দুল হাসান আর হুসাইন পাকের নূর। রাসূলের পাকের সঙ্গেই কিন্তু নূরগুলো গোপন হয়ে আছে। নবী আদম আলাইহিস সালামের কাছে এলেন, ওই নূর গোপন। শীষ নবীর কাছে এলেন, ওই নূর গোপন। কেজারের কাছে এলেন, ওই নূর গোপন। আমাদের কাছে এলেন, ওই নূর গোপন। মুতাওয়াশশিলাতের কাছে এলেন, ওই নূর গোপন। নূহ নবীর কাছে এলেন, ওই নূর গোপন। নূহ নবীর বেটা শামের কাছে এলেন, ওই নূর গোপন। শুধু নবীর নূর না, আরো 4টি নূর। বাজিরা এইরূপ ভাবে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরটাকে দিতে দিতে হযরতে আব্দে মান্নাফের কাছে ওই নূর দিয়েছেন। আব্দে মান্নাফের ছেলেদের ভিতরে একটি ছেলের নাম হলো হযরতে হাশিম। এই হাশিমের কাছে আব্দে মান্নাফ থেকে নূর এসেছে। হাশিম বিদেশে ব্যবসা করতে যান, ব্যবসা করতে গেলে ওখানকার ক্ষমতাশীল যারা, যে ব্যক্তি দেখে হাশিমকে বড় পছন্দ হয়েছে, খুব সুন্দর ছিলেন দেখতে। তার ঘরে একটা যোগ্যপূর্ণ মেয়ে ছিল, যে মেয়েটার নাম কিতাবে লিখছি হযরতে সালমা। হযরতে সালমার সঙ্গে বিবাহ দেওয়ার পর হযরতে সালমাকে নিয়ে একদিন বাড়ি আসছে। তো শ্বশুরাব্বা বলছেন, শোনো হাশিম, আমার মেয়ে সালমা গর্ভবতী হলে কিন্তু প্রথম বাচ্চা আমার বাড়িতে হতে হবে।
ঠিক আছে আব্বা তাই হবে। উনি বাড়িতে এলেন যখন, এখন আব্দুল মান্নান দেখে তার ছেলের পাশে একটা মেয়ে দাঁড়ানো। আজ পর্যন্ত আমার কোন ছেলের কাছে কোন মেয়ে তো এইভাবে দাঁড়ায়নি। দাঁড়াও, আসি ভিতরে ঢোকে না, ভয় কাটছে। ভিতরে ঢুকছেন, আমি যাবো না, তুমি যাও। বিবি কি বলছে, সালমা কি বলছে, তুমি যাও। কি বলো, সত্য ঘটনাটা কি? আপা আমাকে আস্থা ছেড়ে দেবে। ভিতরে গেলেন, কি বলছেন বাবুজি, আমি অন্য কেউ নয়, আমি আপনার ছেলে শামসিলিয়ায় ব্যবসায় গিয়েছিলেন। আমার আব্বা এবং আমার এলাকাবাসী রাজি পূর্বক আপনার ছেলের ব্যবহার আচার দেখে আমার সাথে আপনার ছেলের বিবাহ হয়েছে। আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার ছেলের বিবাহ করা স্ত্রী, আপনার বৌমা। তখন হয়তো আপনি মান্না করলেন, তাহলে তুমি ভিতরে এসো। ভিতরে আসা হলো, থাকলেন। দীর্ঘদিন হয়ে গেল, হযরত সালমা গর্ভবতী হয়ে গেছে, কিন্তু এই খবর কেউ জানে না। এই খবর একমাত্র হাসিম জানে। তো চিন্তা করছি, আমি তো আবার অস্ট্রেলিয়ায় ব্যবসায় যাবো, কি আর করবো। তো আমি আমার স্ত্রীকে তার বাড়িতে রেখে আমি ব্যবসায় যাবো। উনি ওখান থেকে বিদায় নিয়ে ছেলেকে সাথে করে নিয়ে, এই বিবিকে সাথে করে নিয়ে, আব্বা আমার কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন। বিবিকে শ্বশুর বাড়িতে রাখলেন, চলে গেলেন। অসুস্থ হলেন, ওখান থেকে ওনাকে আনা হলো শ্বশুর বাড়িতে। তখন আমি সালমা গর্ভবতী, বাচ্চা এখনো হয়নি। আর মক্কার লোকের পরিবেশ বা ওখানকার নিয়ম ছিল, যদি সন্তান পেটে থাকাকালীন পিতার মৃত্যু হয়, তাহলে সেই ছেলে হলো মানহুস, মানে মুখ দেখলে সুখ হবে না, তার মুখ দেখলে শুভ যাত্রা অশুভ হয়ে যাবে। এই নিয়মটা ওই জাহিলিয়াতের যুগে ছিল। তো হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছেলে হলো, ছেলেটার নাম রাখা হলো শায়বা। কি নাম রাখা হলো? শায়বা। এখন এই শায়বা যখন চলতে ফিরতে শিখেছে, আরবের প্রথা হলো প্রথম বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে তীর আন্দাজ, তীর চালানো। তো শায়বা তীর চালায়, কোন নিশানা শায়বায় মিস হয় না, সবটাই নিশানায় লাগে। বাচ্চারা সব বলছে, আরে শায়বা, তোর তীর নিশানাতে লাগে, আমাদের তীর লাগে না, তার কারণ তুমি জানো না, আমি হলাম কুরাইশ বংশের ছেলে। কোন বংশ? কুরাইশ। এই কথা যখন বলেছে, ছেলেরা বলছে কুরাইশ বংশে, হ্যাঁ মক্কা নগরী আমাদের আপন জনেরা আছে। ঠিক আছে, এখন ওই ছেলেটাকে এই কথা শুনেছে, কিন্তু একদিন তেজারত করে যাচ্ছিলেন মক্কা নগরে বাড়ি, সেই আওয়াজটা শুনেছে। কি আব্দুল মান্নানের নাতি এই জায়গায় নানা বাড়ি মানুষ আছে, লোক বলবো কাকে গিয়ে, আব্দুল মান্নানের এক ছেলে, যার নাম কিতাব বলছে মুতাদ্দিদ। কি নাম বলছে? মুতাদ্দিদ। মুতাদ্দিদকে কি বলছে? মুতাদ্দিদ, আমি দেখে এলাম তোমরা এত ছোট মনের মানুষ। কেন, কি কি দেখে এসছো? তোমার ভাইপোকে তার নানার বাড়িতে লালন পালন করছো। আমার ভাইপো, তার মানে কেউই তো জানে না যে সালমা গর্ভবতী। আমি চোখে দেখে এসেছি তোমার ভাই তার নানার বাড়িতে বেশ চলতে ফিরতে শিখেছে। তাই তোমার কথা যদি সঠিক হয় তাহলে ভালো, আর যদি বেঠিক হয় তাহলে তোমাকে একটু শাস্তি দেব।
ঠিক আছে তাই মুতাল্লিব ইনি চললেন টুকটুক টুকটুক করে ঠিক সেই জায়গায় পৌঁছানোর পর উনি দেখছেন যে বাচ্চা খেলা করছে, একটি বাচ্চা তার মধ্যে দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর, একদম তার চেহারাটা হাসিদের সঙ্গে যেন মিল রয়েছে। যদি বলে উনি ওখানে নামলেন, নেমে বাচ্চাদেরকে ভিতরে ডাকছেন, বাবু এইদিকে এসো। এসেছে, তোমার নাম কি? আচ্ছা, আমার নাম সাইবা। তোমার আব্বার নাম কি? আচ্ছা, আমার আব্বার নাম হযরত হাশিম। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হযরত সালমা। আপনি সব জিজ্ঞাসা করছেন কেন? বিদেশি মানুষ, আপনাদের চিনি না জানি না। যে বাবু, তোমাদের কি মক্কায় কেউ আছে? বলছে, আপনি তো আমার বাপতুল্য মানুষ, চাচার মতো। আমি শুনেছি আমার মায়ের কাছে মক্কাতে আমার একজন চাচা আছে, যার নাম হলো মুতাল্লিব। তিনি খুব ভালো মনের মানুষ। আচ্ছা, তোমার সেই চাচা যদি তুমি পাও, তুমি কি করবে যদি কখনো সাক্ষাৎ হয়? আমি যদি আমার ওই চাচার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তা আমি একটু আমার চাচার সঙ্গে বুকে বুক মিলাবো বলে মুতাল্লিব তবু পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, আচ্ছা বাবু, আমি যদি তোমাকে বলি আমার বুকে লাগবে, তুমি কি লাগবে না? কেন লাগবে না? আপনি তো আমার বাপের বয়সের মানুষ, তাহলে আপনি তো চাচাই হবেন, কেন লাগবে না? তো বাবু, এসো না আমার বুকে লাগো। হযরত মুতাল্লিবের বুকে যখন সাইবা লেগে গেছে, বাবা কিছুক্ষণ বুকে রাখার পরে মুতাল্লিব জিজ্ঞাসা করছে, বাবু সাইবা, কেমন লাগছে তোমার? কি অনুভব হচ্ছে, কি বলে? সঙ্গে সঙ্গে হযরত সাইবা বলে, চাচাজি, মনে হচ্ছে যেন আমি আমার নিজের পিতা হযরত হাশিমের বুকে বুক লাগালাম। বাবু, তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে? নিয়ে যাবো না, চলে। মেহমান বলে তো আমার নানা খুশি হন, আমার আম্মা খুশি হন, চলে। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার সালমা চিনতে হচ্ছে আমার সেই ভাসুর হযরত মুতাল্লিব। যথারীতি তার খেদমত, তার তত্ত্বাবধান যতটুকু করার করলেন। করার পরে বলছে, সালমা, আমি তো এখানে বেশি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তো আমার একটা দাবি, বলুন কি বলছে? আমার ভাইপোকে আমি সাথে করে মক্কায় যাই। আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন, এতে আমি তো বাধা দিতে পারি না, তবে আমি তো স্বামী হারা। দেখছেন না আমার ছেলেটা কত সুন্দর, আমার ছেলেটা যেন কোনো কষ্ট না পায়, এতটুকু দাবি আপনার কাছে আমার। হযরত মুতাল্লিব বললেন, কোন চিন্তা নাই বৌমা, আমি তাকে খুব যত্ন আপ্যায়ন করবো, বাপের আদর দেব, কারণ আমি জানি সে তো বাপ পাবে না, বাপ নাই, তো চাচার কাছে যেন বাপের আদরটুকু পায়, এতটুকু দাবি আপনার কাছে। মুতাল্লিব বললেন, ঠিক আছে, তাই তাই, সাথে করে আনলাম। আর মক্কা নগরে বাচ্চারা, লোকেরা যারা কাজ কাম করছে, জিজ্ঞাসা করে, ও মুতাল্লিব, পিছনে বাচ্চাটা কে? উনি
উনি চিন্তা করছেন আমি যদি এখন বলি আমার সেই মারা ভাইয়ের ছেলে, তাহলে তো লোক খারাপ মনে করবে, ছেলেটার পাশে তো লোক আসবে না, ছেলেটাকে তো এরকমই মনে করবে যে মুখ দেখতে সুখ নাই, এই খারাপ হয়ে যাবে। তখন মুতাল্লিব বলছেন এই ছেলেটা আমার গোলাম। কি বলেছে? আমার গোলাম। এই এর আরবি হচ্ছে রাখো আবদে মুতাল্লিব। আব শব্দটা যদি বান্দা থেকে হয় তাহলে বান্দার গোলাম হবে। আব্দ মুতাল্লিব, মুতাল্লিবের গোলাম। আর আব্দ শব্দটা যদি আল্লাহ দিতে হয় তাহলে হবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এখন সবাই তাকে ডাকতে লাগলো আব্দ মুতাল্লিব, আব্দ মুতাল্লিব, মুতাল্লিবের গোলাম। ঘটনাক্রমে সময় যেতে 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 একদিন ডাক হয়ে গেল সাহেবার নাম হযরতে মুতাল্লিব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাদার নাম কি? হযরতে মুতাল্লিব। এনার আসল নাম কি? হযরতে সাহেবা। কথা বুঝতে পেরেছেন? বাপজি আমার মুতাল্লিব থাকেন এলাকায় সম্ভ্রান্ত, কিন্তু ওই সময় জমজম কূপ কিন্তু বন্ধ। জমজম কূপ জারি ছিল না, বন্ধ। যুদ্ধ হয়েছে, লাঠি সোটা কাঠ কুটো অনেক কিছু ফেলে সে কূপ বন্ধ হয়ে গেছে। আপাজি আমার সোনামানিকেরা, হযরতে মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিছানায় শুয়ে আছেন। শুয়ে থাকাকালীন আপনার কিনা স্বপ্ন দেখতেছেন, কে যেন বলছে মুতাল্লিব তুমি যাও ওই জায়গাতে যাইয়া খড়বে। মক্কায় অনেক মানুষ গর্ত খুঁড়ে করে সব মাঠ ঘাট খুঁড়ে তছনছ করে ফেলেছে, কিন্তু জমজম কূপ তারা উদ্ধার করতে পারেনি। ওগো মুতাল্লিব তুমি যাও আর ওই জায়গাতে যাইয়া তুমি খুঁড়বে। মাথা খারাপ হয়ে গেল, লোক ঘুরিয়ে সব তছনছ করে ফেলে, কুয়া পায় না, জমজম পায় না, আর কোথায় খুঁড়বো? সে তখন বলছে দেখবে দুটো মূর্তি আছে, একটা হলো মেয়ে মূর্তি আর একটা হলো বেটা মূর্তি। এই দুটো মূর্তির মাঝখানে একটা পাখি আসবে, পাখি এসে যেখানে চোঁচ মারবে ওইখানে তুমি কোদাল মারবে, মাটি খুঁড়তে খুঁড়তে তলায় যাবে, দেখবে প্রথমে কিন্তু একটা হরিণ বার হয়ে আসবে। ওই হরিণটি কাঠের হবে না, লোহার হবে না, ওই হরিণীটা হবে পুরাটাই স্বর্ণ। তারপর খুঁড়তে লাগবে, কাঠ কুটো অনেক কিছু বার হবে, লাস্টে দেখবে কুয়া জমজম আবার প্রকাশ পেয়ে যাবে। বলে বলছি অনেক কষ্ট হলো, সস্ত দেখেন। হযরতে মুতাল্লিব সকালবেলা উঠেছেন, ছেলেকে ডাকছেন। ছেলে, একটা ছেলের নাম কিন্তু হারিস, এই চলো কোদাল পড়া দাও আর মাঠে চলে। ছেলেকে নিয়ে চললেন। আব্বাজি আমার সোনামণিকেরা, একটি মূর্তির নাম হলো নাইলা। দুটো মূর্তি বিছানা বলছেন, মূর্তি আছে দুটো দুই সাইডে, আর তার মাঝে একটা কাঠ এসে ঢোকা মারবে, আর সেইখানে তুমি কোদাল। বন্ধুরে আমার দুটো মূর্তি তো উনি দেখতে পেলেন, দেখার পর অনেক চিন্তা করছেন আর একটা নিশানা আমার বাকি, কখন আসবে পাখিটি, কখন গর্ত হবে। হঠাৎ অপেক্ষা করে, হঠাৎ দেখেন একটা পাখি এসে ওইখানে আপনার কিনা ঠোঁট মারতেছে। বুঝতে পারলেন মুতাল্লিব এই জায়গাতে আমাকে কোদাল মারতে হবে। উনি এইখানে কোদাল মারতে লাগলেন। আস্তে আস্তে দেখা গেল একটা হরিণী বার হয়ে এসেছে। ওই হরিণীটা পুরাটাই সোনার। এ বাবাজি আমার
তাকে সাইডে রেখে অস্ত্র শস্ত্র ঢাল অনেক কিছু কাঠকুটো আবর্জনা অনেক কিছু বার করেছেন। করার পরে হঠাৎ জমজম খুব বার হয়ে গেল। মক্কার মানুষ আব্দুল মুতাল্লিবকে কাঁধে করে দিয়ে ঘরে আর বলে, কত ভাগ্যবান মানুষ, আমরা খুঁজে খুঁজে জমজম খুব পাই না, আজ আমরা পেয়ে গেলাম। আব্দুল মুতাল্লিব সবার কাছে প্রিয় হয়ে গেল, সবার কাছে সবাই তাকে ভালোবাসে। আব্বাসি আমার সোনামণিকেরা, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার বিবাহ করেছেন দুইটি। প্রথম আপনার স্ত্রীর পুত্র 8টি হয়েছে, দ্বিতীয় স্ত্রীর 2টি পুত্র হয়েছে। ওই তৃতীয় পুত্র আব্বা আমার খেয়াল করেন, নবী পাকের নূরটা আব্দে মান্নাফ থেকে হাসিমের কাছে এসেছে, হাসিম থেকে সাহেবা। এই সাহেবা হলো মুতাল্লিব। এই মুতাল্লিবের দ্বিতীয় স্ত্রীর 2টি বেটা হয়েছে। বড় বেটার নাম হলো আপনাকে আবু তালিব, আর ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। হে বাবাজি, এবার আব্দুল মুতালিব থেকে নূর ভাগ হয়েছে। আব্দুল মুতালিব থেকে ওই যে নবীর কাছে আরো 4টি নূর, এই নূর এখান থেকে ভাগ হয়েছে। আব্বাসি আমার আব্দুল মুতালিব থেকে আবু তালিবের কাছে নূর চলে গেল, আলীর নূর, যেটা ময়ূরের টোপ আকারে ছিল। আর চলে গেল সেই আলীর নূরের ভিতরে গোপন করে আল্লাহ রাখলেন তার 2টি বেটার নূর, হাসান আর হুসাইনের নূর। আর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের নূর আব্দুল্লাহর কাছে দিলেন। ওই আব্দুল্লাহ থেকে পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন। এখন নবীর কাছে খাতুনে জান্নাতের নূর। বুঝতে পারছেন? নূর ভাগ হচ্ছে। এখন সমস্ত নবী 1,23,999 জন নবীর কাছে নবী ও আহলে বায়াতের নূর থাকার কারণে মুসা নবী ফিরআউনের কবল থেকে রেহাই পেয়েছে। নবীর নূরের ওসিলা, আহলে বায়াতের নূরের ওসিলা। ইব্রাহিম নবী নমরুদের আগুন থেকে ফুলের বাগানে বসেছেন, আমাদের নবীর নূরের ওসিলা, আহলে বায়াতের নূরের ওসিলা। সে আহলে বায়াত তুমি মানবে না কেন? কোন চোখ তোমাকে কি শিক্ষা দিয়েছে? ইসলামকে যদি বুঝতে হয় তো নবীকে ও আহলে বায়াতকে আগে বুঝতে হবে। আজ আমার মতো মৌলবীরা স্টেজে উঠে নিজের দলকে চালু করেছে, আহলে বায়াত থেকে তুলে সরিয়েছে, আর সাহাবায়ে কেরাম থেকে তুলে সরিয়েছে, খোলাফায়ে রাশিদিন থেকে আমাদেরকে তুলে সরিয়েছে। আমাদের মতো বক্তাগণের দোষ, আপনাদের দোষ না। আপনারা সাধারণ পাবলিক, ইসলামের হাকিকত আপনাদেরকে জানাইনি। পীরটা তো বুঝিয়েছে যে পীর মানতে হবে, কিন্তু পীরের দোয়াকে মানলে গুনাহ হবে, তাদের নামে তাকবীর দিলে গুনাহ হবে। নিজের দলবাজি করানোর জন্য এগুলো আমাদের শিক্ষা দিয়েছে। বাপজি আমার, আজ হয়তো আপনারা শুনছেন অল্প মানুষ, এরপর লক্ষ মানুষ শুনবে, আর এটা তো ইন্টারনেটের যুগ, ভুল বললেই ধরে। যদি তুমি মনে করো আমিনুদ্দিন ভুল বলছে, তো দয়া করে কদমে হাত দিয়ে বলি শুধু একটা দলিল দাও যে রাসূল পাকের সঙ্গে ওই 4টি নূর ছিল না। আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত নূর এসেছে। ওখান থেকে আস্তে আস্তে আব্দুল মান্নাফ থেকে হাশিম মুতালিব যে শ্রী আমি বললাম, এর মধ্যে যদি ভুল বলি একটা দলিল দাও, তোমারটাই মানে। আর যদি তুমি না দিতে পারো তাহলে ওলি আল্লাহকেও যেমন মানা শিখাবে, আহলে বায়াত ও খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম তাদেরকেও মানা, ইত্তেবা করা, অনুসরণ করা, শিক্ষা দেওয়াটা প্রত্যেক বক্তার জন্য আমি জরুরি মনে করি। ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম, প্রচারক রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ যখন নবুয়াত আল্লাহ শেষ করলেন, তারপর প্রচার হয়েছে ইসলাম, আল্লাহর ওলি আল্লাহ নবী। আজ আপনি আজমির, বাগদাদ, সিরহিন, বুখারা কোথায় যাবেন? গাউসে পাকের কথা বলুন। গাউসে পাক আহলে বায়াতের আওলাদ, মায়ের দিক থেকেও আব্বার দিক থেকেও সেই গিয়ে আহলে বায়াতে মিলে গেছে। বলে বলে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের মাটিতে যিনি ইসলাম প্রচার করেছেন, তিনিও আব্বা ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি সন্তান। আপনি আহলে বায়াত বিহীন কোন পীর হতে পারেন না। কোন ব্যক্তি যদি বলে পীর আর আহলে বায়াতকে ছেড়ে দিয়েছে, মনে করে রাখবেন পীরের আওয়াজ দুটো করে। একটা 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যেটা ডুপ্লিকেট পীরের কথা আল্লাহ বলেছেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। যে আহলে বায়াত বিহীন পীর দাবি করবে সে হলো শয়তানের দলের পীর। আর যে আহলে বায়াত দিয়ে নিজেকে ওলি ও পীর বলে সে সঠিক পীর। কোরআন মাজিদের সূরা ইউনূসের 62 নাম্বার আয়াত অনুযায়ী পীর আল্লাহ পাক যাদের জন্য কোরআন মাজিদে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো, তারাই হলো আহলে বায়াত ওয়ালা। বলে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন পীরের এস্টাবলিশ করতে গেলে, দলিল দিতে গেলে আহলে বায়াতে আপনাকে যেতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তে আপনাকে যেতে হবে। আপনি পীরই খুঁজে পাবেন না। মাওলা পাক আলী কারামাল্লাহুল কারীমকে আপনি বাদ দিলেন, সিদ্দিককে বাদ দিলেন, আপনি পীরই পাবেন না। সব ভণ্ডর তো পীর চেনেন আগে কাদেরকে পীর বলে, পীরের সেই কোথা থেকে আসছে। যখন মুরিদ হতে গেলে আপনি সেই চাচ্ছেন যে আমার ওয়াহাবি হুজুরের পীর, কুল্লাবি হুজুরের পীর, দিল্লি হুজুরের ইমাম রাব্বানি হুজুর, এই যে একটা সেই আপনি যাচ্ছেন, তাহলে আপনি যে পীর ধরছেন তাহলে তার সেই দেখবেন না যে গিয়ে ওই আহলে বায়াতের কোন আওলাদের সঙ্গে মিলেছে কিনা, তাদের গুণ, তাদের ফাইজ, তাদের যে জিনিস তার মধ্যে আছে কিনা। আর অনেকে দাবি তো করছে হ্যাঁ আছে, কিন্তু এনাদের নামে তাকবীর দিলে গাদা লাগে। বুঝে নিতে হবে এরা বদমাইশের দল, আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, অনেকে বলছেন নারায়ে হায়দারি বলবো কেন, আপনার নাম চাই বলবেন না, কিন্তু অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে গেলে আপনাকে দলিল লাগবে, বিনা দলিলে আপনার কথা গ্যারান্টেড হবে না। আমিনুদ্দিন দলিল নয়, মৌলভী সাহেব দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়। দলিল কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস। দলিল দেয়, দলিলের কথা বলেন। বাপজি আমার 2 নাম্বার বিষয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর এক শ্রেণীর মানুষ দেয় না, যেটা আমরা রিপোর্টে দেখি। তারা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের তাকবীর তো দেয়, কিন্তু সিদ্দিকের তাকবীর দেয় না। এটা হলো আমাদের তাদের সঙ্গে পার্থক্য। তাই বলে আলী আমাদের নয় এটা আপনি বলতে পারেন না। সিদ্দিকের তাকবীর আমরা দেই, এজন্য আমরা বলি নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর, নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর। তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে প্রথম, আর আহলে বায়াতের মধ্যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন প্রথম। জোরে বলুন, এটা আমাদের আকীদা। কিন্তু তাদের নজরে আগে বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। আপনাকে আমাকে কিন্তু সঠিক করে, আমাদের মুরব্বিরা জানে না তো বলবে কেন, এরা আসলে জানে না। দুটি কারণ, হয় জানে না আর নইলে জানলেও হিংসা আছে আহলে বায়াতের প্রতি, তাই আপনাদের বলে। দুটির একটা হবে, হয় হিংসা আর নইলে জানে না। তাহলে তারা নারায়ে হায়দারি তো লাগায়, কিন্তু নারায়ে আবু বকর লাগায়, ফারুক, উসমান জিন নুরাইন এনাদের তাকবীর লাগায়। হে বাপজি,
শুধু তাই নয়, আরো দেখবেন নারায় গস, নারায় খাজা, এসব তো কি শুনেছেন কখনো তাদের কাছে? আমার ঘরে ওলিদের সম্রাট যিনি হযরত আলী কাররামাল্লাহু তাআলা, তার কথা বলতে পারবো না? আর আমার নবীর সঙ্গে আল্লাহ যে নূর সৃষ্টি করেছেন, যেটা আব্দুল মুতালিব থেকে আবু তালিবের কাছে নূর চলে গেছে। বলে বলি সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? রাগ হচ্ছে? অল্প বুঝুন, ভালো বুঝুন। কারণ আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো একদম সহিহ এবং নির্ভেজাল, কোনো ভেজাল নেই। ভেজাল আপনার মনের মধ্যে, আপনার চিন্তা চেতনার মধ্যে, আপনার বুঝের মধ্যে। ওই বুঝটাকে আপনি বাদ দিয়ে সঠিকটা বোঝার চেষ্টা করেন। आप दोनों जहां में नजर आया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं, क्योंकि अल्लाह ने और कोई बनाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। আপনার মতো দুজাহানে নজরে পেলাম না, কারণ আপনার মতো আল্লাহ কাউকে বানান নাই। জোরে বলি ইনি কে? ইনি আমাদের নবী। आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले मक्का में जो गया रास्ते से लौट आया, मक्का में जो गया रास्ते से लौट आया, ये वो समझे कि उसे आका ने बुलाया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोले মানে মক্কায় গেছে কিন্তু মদিনায় যায় না। ইউটিউব খুলবেন দেখুন অনেক মন্দির অভাব নেই। যে হজের মৌসুম আসবে সেই মক্কা থেকে মদিনায় যাওয়া হজের নিয়ম না, ওই নিয়মে পড়ে না। এই জন্য বলা হচ্ছে মক্কায় গেল কিন্তু রাস্তা থেকে ঘুরে এলো। ইয়ে যা সে যেন এটাই মনে ভেবে নেয় আপা তাকে ডাকেননি। ये वो समझे कि उसे आपा ने बुलाया ही नहीं। আমাদেরকে নবী ডাকেন তাই আমরা যাই, যাওয়ার জন্য বেকারা। আজ আমরা যারা মাহফিলে বসেছি, একবার যদি আমরা মদিনা মক্কায় গেলাম আর মদিনায় যাব না, হতে পারে? এই বলে হ্যাঁ। আর বেটারা বলছে মদিনায় যেতে হবে না, ওই সব দুশমনের দল আমাদের শেষ করে দিবে। খেয়াল করেন महबूब ओ मुहीब का नहीं तो जगह में सानी, एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप दोनों जहां में नजर आया ही नहीं। जोरे बोलो महबूब माने हमारे नबी और मुहिब হলো আমাদের রব। महबूब আর মুহিব নেই দো জাহানে কোনো দ্বিতীয়। আল্লাহর মতো আল্লাহ নাই, নবীর মতো নবী নাই, নেই কোনো দো জাহানে সানি। একজনার একজন দেহ থেকে পা আর একজন ছায়া থেকে পা। কথা বুঝতে পারলেন? এক का जिस्म नहीं, আল্লাহ কোন দেহ আছে?
एक का जिस्म नहीं और एक का साया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। जरे बोले जब कदा कबर में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं। जरे बोलूं কবরে গেছে তো জিজ্ঞাসা করে না তোমার নবীকে, নবীকে তো থাকবে না কেন, and যে চিনবেন সে তো সাক্ষী দিবেন। নবী যদি একবার বলেন যে আমার, ফেরেশতারা হাত লাগাবে না, এটাই উত্তর হচ্ছে। जब कदा कबर में सरकार ने ये मेरा है, फिर नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। अल्लाहुम्मा বাপজি আমার, আমাদের নবীর মতো নবী আর না। নবীর দাস্তান জিন্দেগি অনেক শুনছেন। আর আমি আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিকের কথা বলি। হায় হায় কি ইশক! হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব নন, খাব্বাব এক সাহাবী ছিলেন, হযরত খুয়াইব একজন সাহাবী ছিলেন। এসব আজ নাই, একদম প্রথম তারা বলবো না মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবাজি আমার সোনা মানিকের নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস অনেক বর্ণনা করেছি, আছে সব একের পর এক শুনবেন, পেয়ে যাবেন। দাস্তানে মুস্তাফা সাল্লাল্লাহু আমার সোনা মানিকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিক, আশিকে নবী, আশিকে রাসূল, পৃথিবীর সরজমিনে আপনার কেনা নাম তার হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা কাফেররা তাকে আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে চিন্তা ভাবনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরালে যত কষ্ট না পায়, তার ভাঙলে যত কষ্ট না পায়, যদি নবী কোন আশিককে কালেমা ভুলিয়ে দেওয়া যেতে পারে, নবী আমার সব থেকে বেশি কষ্ট পাবে। বুঝতে পারছেন? আব্বাজি আমার আটক যখন করে নিয়েছে, তারা আটক করে নেওয়ার পরে আশিকে রাসূল হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বলতে চাচ্ছে, খুয়াইব এখন তোমাকে আমরা শাস্তি দিতে চাই, বলো তুমি কি বলবে? কালেমা ছেড়ে দাও, অর্থ তোমাকে দেব, সম্পদ তোমাকে দেব, যত সম্পদ তুমি নেবে তোমাকে আমরা দিতে রাজি, তুমি শুধু কালেমাটা ছেড়ে দাও। যুবকরে সেই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মক্কার মানুষ শুনে রেখে দাও, যদি तमाम পৃথিবীর দৌলত এনে তোমরা আমার কদমে ফেলে দাও, আমি আমার পায়ের লোকের সমতুল্য দৌলতকে মনে করি না। আমি খুয়াইব আমার নবীকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে বেশি মহব্বত করি। এখানে অর্থের বিনিময় ইমান বিক্রি করে না, আর আমরা অর্থ দিয়ে গুনাহ করি।
অর্থ দিব না মানে বলছে 299 টাকা মারলে 1.5 জিবি ফ্রি, বুঝলে না? আচ্ছা বলেন 1.5 জিবি ফ্রি মানে কি? আমার টাকা, তাহলে আমি 299 টাকা মারলাম, আমাকে 1.5 জিবি ফ্রি দিল। টাকা দিয়ে ব্যবহার করছি, কেমন দেখে? রাতের বেলায় মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কত রকমের ছবি দেখতেছি না? খেয়াল করেন, টাকা ব্যয় করে গোনা করছি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাহাবী রাসূলেরা এমন ছিলেন দুনিয়ার জমিনে, তারা কিন্তু আপনার অর্থের বিনিময়ে আমার নবী পাকের ইশকে আপনার বিক্রি করেননি। যুবক, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কি এমন করে আপনার কিনা যখন কালেমা বলার কথা বলা হয়েছে, উনি বলেন কখনো সম্ভবপর নয়। চোখের সম্মুখে একটি কড়াতে তেল গরম করা হয়, দেখছো এই তেলে তোমাকে ভাজা হবে, বলে তাতে আমার কোনো ভয় নাই, তাতে আমার কোনো চিন্তা নাই, আমি জীবন দিতে রাজি, ইশকে নবী দিতে রাজি নয়। আপাজি আমার সোনা মানিকেরা, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পৃথিবীর সরজমিনে আপনার কিনা কথা যখন বলতেছেন, তাহলে তুমি রেডি হও। উম্মতের ব্যথায় ব্যথিত নবী, সন্তান যদি কষ্ট পায় সবথেকে বেশি বেদনা পায় তার মা, কষ্ট পায় তার পিতা, আর উম্মত যদি কোনো রকম গুনাহ করে কষ্ট পায় আমার দয়াল নবী। তুমি বলছো আমি নবীর আশিক, তুমি বলছো আমি নবীর দিওয়ানা। হে যুবক, তুমি কি একবার চিন্তা করেছো, তুমি যখন নামাজ ছেড়ে দিচ্ছ আমার নবী কষ্ট পাচ্ছে, আমরা তো মুখে বলছি আমরা নবীর দিওয়ানা, আও বাবা আমার দাড়ি কাটতেছি নবী বেশি ব্যথা পাই। সাহাবায়ে কেরাম অতকি কদমের নিচে রেখে দিয়েছেন, আমার নবী দেশের জন্য জীবন দিতেছেন। আর আমরা নবীর আশিক বলে দাবি করি, আমরা নবীকে কত কষ্ট দেই বাবা। নামাজ যখন ছেড়ে দেই, দুনিয়ার কেউ ব্যথা পাক না পাক, আমার নবীর কলিজায় ব্যথা লেগে যায়। আমরা যখন দাড়ি কেটে ফেলি, বেশিরভাগ আমার নবীর কলিজায় দাগ দিয়ে ফেলি। যুবকরা, যদি আজ নবী দিবসের প্রোগ্রামে আমরা এসেছি, আজ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা নবী পাককে তো চোখে দেখতে পাইনি, তবে রাসূলের কলিজায় ব্যথা দেব না। উম্মতের হাতে যখন মদের বোতল থাকে, আমার দয়াল নবী বেশি কষ্ট পায়। মা যখন গুনাহ করে আমার নবী বেশি কষ্ট পান। ওরে আমার যুবকরি, আজ থেকে দুনিয়ার গুনাহ করা বন্ধ দিতে হবে, পয়সা দিয়ে গুনাহ করা বন্ধ করে দিতে হবে। একটু তওবা করে ফিরে আসুন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কি আপনাকে না ধরে তারা নিয়ে যাচ্ছে, বলে এবার তোমাকে ফাঁসি দেব। তার এক বাল্য বন্ধু এসেছে, তার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি কালেমা পড়েছিলেন পরে বাল্য বন্ধু। যখন ইশকের জজবা এমন করে শোনাচ্ছেন যে দেখো তোমরা যা অর্থ দেবে দাও, অর্থের পরোয়া আমি করি না, কিন্তু আমি ইশকে রাসূল যেন দিল থেকে আমার মিটে না যায়, এটাই আমার লক্ষ্য। যুবক, পৃথিবীর শেষ জমিনে তার বাল্য বন্ধু হযরত সাঈদ এসেছেন। রে তুই তো ছোটবেলায় বড় ভয় ছিল, তো বাল্যবেলার সাথী হয়, কিন্তু তোর তো খুব ভয়, আমি তো তোর সাহস দিতাম, আর তোর কি অবস্থা হয়েছে? ও বাদে দি বোতলি ধর্ম আমাদের যা বলছে মক্কার মধ্যেই মানো। খালিদ ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার এই কলিজাতে সব থেকে বেশি আমার নবী ইশক প্রবেশ করেছে। তুমি জানো না মরণের ভয় আমার নাই, আগুনে পোড়াবে তাও ভয় নাই, তেলের কড়াতে ভাজা করে মাছ ভাজা মতো তাতে আমার ভয় নাই, দুনিয়ার অর্থ আমাকে দেবে তাতে আমার ভয় নাই। আমি ইশকে রাসূলে বিক্রি হয়েছি, আমি জীবনের পরোয়া করি না। তাই আপাজি আমার সোনা মানিকেরা,
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কি আপনার কিনা ধরে ধরে নিয়ে চলে যায় যেখানে ফাঁসি হবে। কোন জায়গা জানেন? মসজিদে তামিম। মসজিদে তামিমে মক্কা নগরে যে জায়গাটা মসজিদে আয়েশা, যারা হজ ওমরা গেছেন বুঝতে পারবেন কথাটা। মসজিদে আয়েশা মানে বাইরে থেকে যাচ্ছেন তো ইহরাম করে যাচ্ছেন, 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ার পর জমজম করে পানি পান করে সাফা মারওয়া সাই করে নাড়া করা, মহিলা হলে চুলের অল্প কিছু কাটা, একটা উমরা হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার যদি আপনি মনে করেন দ্বিতীয় উমরা করব, তাহলে সকলেরই জন্য নিয়ম ওই মসজিদে আয়েশাতে যেতে হবে, আবার ওখানে ইহরামের কাপড় পরে ইহরামের নামাজ পড়ে নিয়ত করে আবার আসতে হবে। কথা বুঝতে পারেন নাকি? ওইটাকে বলে মসজিদে আয়েশা। ওইখানে মসজিদে তামিম, ওই মসজিদে তামিম, ওই তামিমের ওখানে কিন্তু মানুষকে ফাঁসি দেওয়া হয়। কথা কি বুঝতেছেন নাকি? অসুবিধা হচ্ছে? আবাজি আমার এমনি করে যখন কথা বলতেছেন, আপা আমার সোনামণি কেরা হাজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনে নিয়ে যাওয়া হয়, ওইখানেতে নিয়ে গিয়ে আপনার ফাঁসি দেওয়ার জন্য সবকিছু রেডি। এমন সময় মক্কার লোক ডাক দিয়ে বলতেছে, ও খালিদ, যাদের ফাঁসি দেওয়া হয় তাদের শেষ ইচ্ছা একবার জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ ইচ্ছাটা একবার আমাদেরকে বলো, তোমার সেই আশাটা পূর্ণ করা হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার শেষ ইচ্ছাটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। যুবক নবী আশিক মরণের আগে ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনার কিনা দাবি করতেছেন, 2 রাকাত নামাজ আপনার পড়ার জন্য দাবি করতেছেন, আর আমরা আরামের গদিতে শুয়েও নামাজ পড়ি না। এদিকে নবীর বড় আশিক, নবীর বড় আশিক, জুলুস করব, মিলাদুন নবী করব, কত কি করব, নামাজ চলে গেল। নবীর আশিক পরে কিভাবে আমি ক্ষতি করব, নবীর আশিক। চিন্তা করে দেখুন, কি কোনোদিন আশিক হতে পারে? মুখ বলা হতে পারে, হাকিকাতে কিন্তু নয়। মানুষ দেখানো আশিক হবে। হে যুবক আমার, নামাজের জন্য যখন কথা বলেছে, শেষ ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা হলে কি বলতাম? তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সব আছে। একবার বলেনি ছেলে মেয়ে দেখতে চাই, একবার বলেনি যে আমার বিবিকে দেখতে চাই। বলেছেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তারা হলো আমার রাসূল পাকের সাচ্চা আশিক। আজকে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যাই হোক না কেন বাবা আমার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটাকে জলদি জলদি আদায় করলেন। মক্কার লোক বলছে, কি ব্যাপার খালিদ, নামাজ পড়তে বেশি দেরি হলো না? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ মক্কার মানুষ, বেশি লম্বা কেরাত আমি খালিদের পছন্দ। আমি অনেক দীর্ঘক্ষণ লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করি। আজকে আমি কেন জলদি করে নামাজ পড়তেছি জানো? যেন তোমরা এটা মনে না করো যে মরণের ভয়ে নবীর আশিক দাবিদার নামাজ লম্বা করে দিয়েছে, এটা যেন তোমরা ভেবো না। এই জন্য আমি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনের প্রথম আপনার কিনা জলদি নামাজ আদায় করেছি। আপাজি আমার সোনামানিকেরা, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন আপনার বলেছেন, ও বাবাজিরা আমার, আমরা বলছে তোমার শেষ দাবিটা কি? বলে আমার দাবি হলো নামাজ তো পড়াও। আর একটি কথা আপনাদের বলি, আমাকে যখন আপনারা জবাই করে ফাঁসি দেবেন, আমার মুখটা যেন মদিনার দিকে হয়, আমার নবীকে আমি শেষবারের মতো সালাম দিতে চাই। যুবকরা আমার, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে আছেন। পুরা ঘটনা আমার নবী সব দেখতেছেন, আমার নবী সব কিছু দেখতেছেন, সাহাবায়ে কিরামেরা বর্ণনা করতেছেন। এদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসি দেওয়া হয়, আর যখন সালামের আরজি জানাচ্ছেন,
মদিনার মসজিদ নববীতে আমার দয়াল নবী নিজের চোখ মুবারক আপনার মুছতেছেন। ওরে আমার যুবকেরাও, যখন উম্মতেরা কোনো রকম কোনো পাপ করে সব থেকে বেশি আমার দয়াল নবীর কলিজাতে ব্যথা লাগে। তাই আমার নবী আজ পর্যন্ত 63 বছর দুনিয়ায় কেঁদেছেন, আজ পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল, উম্মতকে ভুলেননি। আমার নবী একটাই কথা বলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দিন। এই যুবকেরা কোথায় আছেন আপনারা? আমরা আজ কোথায় আছি? কেন আমরা রাসূলের পাকের কলিজায় ব্যথা দেব? আজ থেকে তওবা করব, আর গুনাহ করব না। নিশ্চিত রাতে হোক দিনে হোক, মানুষের সামনে অথবা লোকালয়ে কোথাও আমরা গুনাহ থেকে পরিত্রাণ দেব, নিজে আমরা ফিরে আসব, তওবা করব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর মিথ্যা বলবো না, আর পরে ফাঁকি দেব না। এরকম যদি আজ আমাদের নিয়ে হয়, এহ জগতে লাভ হবে, বলো জগতে নবী পাকের কাছে হাসর মাটির চেহারাটা দেখানো যাবে। ইয়া নবী সালাম या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह बख्श दो मेरी खताएं, दूर हो गम की हटाए, भेज दो अपनी आकाए, बचत में हम यूं सुनाए। आज भी सलाम या रसूल सलाम, या हबीब सलाम, या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह। हशर में तुम बख्शवाना, जब कहीं न हो ठिकाना, अपने दामन में छुपाना, हर मुसीबत से बचाना। या नबी सलाम शाहे रसालत है यूं यहाँ जो अहल सुन्नत, ताक सब पर हो रहमत सलावतुल्लाहि अलैका या नबी सलाम सलावतुल्लाहि दीन का हो बोलवाला, सुन्नियों का हो मुँह उजाला, दुश्मनों का हो मुँह का
সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ हम गुलाम में मुस्तफा है गौस की दरका गदा है खाके पाए गौ से खुलना है गुलामे और हादी है या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह या रब सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला नबी खैर खल्क़ि कुल्लिहिम सल्लु अलैहि व आलिहि अपनी মদিনা থেকে সালাম দেবে মক্কার লোক বলছে যদি যদি ফাঁসি দে মানে এর যা দরদ ভরা প্রেমের কথা এই প্রেমে আমাদের বাচ্চাগুলোর আসর না করে ফাঁসি দেওয়ার পূর্বে ছোট বাচ্চাদের হাতে তলোয়ার দিয়েছে তলোয়ার ছোট ছোট তলোয়ার দিয়ে বলতেছে কাজ করে বাচ্চাদের লেগিয়ে দিয়েছে যাও বাচ্চারা আসে চতুর্দিক থেকে সে খোঁচা যত খোঁচা মারে হযরত ফাইব রাদিয়াল্লাহু তাআলা তত হাসে আর বলছে ইশকের মজা কত সুবহানাল্লাহ ইয়া আল্লাহ সময় একজন এসে বলছে আই ফাইব এখন তোমার পরিবর্তে যদি তোমার নবীকে ফাঁসি দেওয়া হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার আনন্দ হবে ইশকের আওয়াজ দিয়েছিলেন হযরত খালিদ বলেছিলেন মক্কার মানুষ রে আমি খালিদের যদি দেহটা টুকরো টুকরো করা হয় আমি খালিদ তাতে বড় খুশি হব কিন্তু আমার নবী পাকের পায়ে যদি একটা কাঁটা ঢুকে যায় আমি খালিদ সহ্য করতে পারবো না এই কথা যখন বলেছে তখন সবাই মিলে বলছে এক কাজ করো আবু সুফিয়ান বড় চালাকি করে খুব ষড়যন্ত্র করেছিল আবু সুফিয়ান ওই খালিদকে ফাঁসি দেওয়ার পিছনে যাক জলদি করে কে ফাঁসি দাও নইলে এর যা প্রেমের কথা বাচ্চাদের প্রতি যদি আসর হয়ে যায় এরাই হয়তো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে এরা ছিলেন আশি তাদের ছিল ভালোবাসা আর আমাদের কি নামে হক কি নেই আমাদের মধ্যে না আছে নামাজ না আছে পোশাক দেখেও বোঝা যায় না যে মুসলমান অনুরোধ আপনাদের সঙ্গে সঙ্গে সেই তার বাল্য বন্ধু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হে আবু সুফিয়ান মক্কা দুশমন তোরা মনে করতেছিস ওর কথা খাইবের কথা আসর করিনি ওর যা প্রেম দেখেছি এর প্রেমের কথা শুনে আমি নিজেই নবীর প্রেমিক হয়ে গেছি আপা প্রেম দেখা যায় না লাইলি প্রেমে মজদুর পাগল তো রাস্তা কুত্তাকে চুমা দেয় সবাই জিজ্ঞাসা করে হ্যাঁ চুমুচকে যে আমার লাইলির চোখ কখনো পড়েছে বলিতে গুনতো তোমরা দেখছো কুত্তাকে চুমছি আর আমি দেখছি আমার লাইলির নজরকে চুমছি আশিক দেখে এক আর অন্যরা দেখা কি বলেন এইজন্য আমার ইশক করি আমাদের পুরো মুর্শিদের পতন বসি করি অনেকের ভালো লাগে না করে না জোর করি
ইশকির মামলা, ভালোবাসার মামলা, ভালোবাসার ব্যাপার। ভালোবেসে তুমি তোমার স্ত্রীকে চুমা খাইলে কোনো অসুবিধা হবে না, নাতি পুতিকে সব চুমা খেলে কোনো অসুবিধা নেই। যেই মুর্শিদকে চুমা খেয়েছি তখন ওর রাগ হয়ে গেছে। হে বাবা, মুর্শিদকে চুমা খেলে ওর রাগ। রাসূলের পাক বলেন, মায়ের পায়ে চুমা দাও, বাপের পায়ে চুমা দাও, পীরের পায়ে চুমা দাও। কি গো, মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নাকি পাবে, আর মুর্শিদের পায়ে চুমা দিলে তার আইস পেয়ে তোমার দিলের ময়লা দূর হয়ে যাবে। যার প্রেম নাই তার জন্য চুমা দেওয়া হারাম, আর যার প্রেম আছে তার জন্য 1,000,000,000 বার জায়েজ। কথা বুঝতে পারলেন? এই জন্য অনুরোধ করবো, আপনি লঙ্কা শরীফে চলে যান, খান বাহাদুর হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবারে খাতা একটা নেওয়া কদম খুশি হয়, তাহলে কি শরীফে থাকতে বলবো সারা জীবন ছিল আছে, অন্ধকার আছে বলে আলোটা দেখতে ভালো লাগে, নাকি বলেন? অন্ধকারের পিছনে আলো। আল্লাহ আমাদের সকলকে যেন খুব শক্তি দান করুক। আমরা যারা প্রিয় মুর্শিদকে ভালোবাসি, কেউ ওয়াহানি, কেউ খুলনাতে, কেউ নওদা শরীফে, কেউ ফুলপুরা দরবার শরীফে, যারা আশা করেন আপন প্রীতি মহব্বত করুন, কিন্তু শর্ত এতটুকুই, কোন বলবি দলিল নয়, বিনা দলিলে কারো কথা মানা যাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ইলাইহি। বদল দিতে একটা বাদাম বস ওয়াহানি বদল দিয়ে একটা বল, নাকি বাবা? বলবো না ছেড়ে দেবো, বলে লাগতে এসে খাওয়া দিতে বাড়ি করে তারপর শিশির ওই 11টার মধ্যে ছেড়ে দেবো, বুঝেছি? খাওয়া দাওয়া লাগবে না, আর একটু দেবো আশা মিলা দেবী নবী ভাস্কর গতবার গেছিল, কিন্তু কোন জায়গা থেকে ছেড়েছি এটা বলা নেই, বুঝতে পেরেছেন? মনে আছে কিনা জানি না। এবার আপনার ছেড়ে দিলে আমাদের আব্দুল মোতালিবের কাছে এনে দিই, জীবনে তো অনেক করছি, আর এসব ইউটিউবার বাবা, ইউটিউব থাকবে বড় সমস্যা। কি বলেন? ও চিন্তা করতে একটু নতুন করতে হবে, তো করতে হয়, টেনশন করতে হবে, বুঝতে পারছেন? আর কত বড় কত পুস্তক করে, বুঝতে পারছেন? যারা ইউটিউব করতে দেয় না, 1 মাস সারা জীবন চালিয়ে কিন্তু করতে হবে। আজকে এখানে কাজ ওখানে 1 মাস সারা, আর আমার কখনো তা হচ্ছে খুব মুশকিল। হয়তো অনেক জায়গায় হয়, মানে করতেও পারে, নবী দিবসের মাস, রবিউল আউয়াল মাস, যাই হোক। রকম কব হো সিফাত তেরি হুজুরে মান ওরাহারি। बदिए शान है तेरी हुजूरे मन ओरारी। रकम कब हो सिफात तेरी हुजूरे मन ओरारी। बया मैं क्या करूं तेरा, कहाँ तक मुकद्दर है मेरा, वो जाते लामका तेरी हुजूरे मन ओरारी। जल्दी बोलो। এই ঘড়ি সেই ঘড়ি যেখানে আমার ওয়াহাবি রাহমাতুল্লাহি মসজিদের পাশে শুয়ে আছেন, বাইরে তার আলো থেকে বৃষ্টিও আসবে মেঘ, আর গোস্ত চাপিয়েছে। হুজুর ওয়াহাবি বলছেন, এই তুমি খেতে হবে, এই কাঁচা গোস্ত হুজুর কে বল চাপাই হলো খেতে হবে। এদিক খাওয়া ওই অবস্থায় হুজুর বলেছেন, যখন খাওয়া দিকে শুরু, খাওয়াও শেষ, বর্ষা, এত বৃষ্টি, হুজুরের চোখ কেমন, ওয়েদার ভালো, হঠাৎ করতে খেতে আমার ওয়াহাবি রাহো। এই জন্য পায়া मैं क्या करूं तेरा, कहां तक मुकद्दर है मेरा, वो जाते
लामका तेरी हुजूर मन और आज़ादी रकम कब हो सिफात तेरी हुजूर मन और आज़ादी क्या करें एकदम বেশি লম্বা করছি না तू नक्शबंदी तू मुजाते दी तू दहलावी तू खुलनावी तू नक्शबंदी पर लिखा है तेरी हुजूरे मन और हरी रकम कब हो सिफात तेरी हुजूरे मन और हरी तू है पीरों का पीर और कुतुब पीरों का ओदी माने सब समान নয় ওদি আবদাল গস কুতুব আওতার এইভাবে ওদি কোয়ালিটি আছে আমার মানে ওদি মানে ছড়ে না গ্রাম রক্ষা পীর আছে জেলা রক্ষা পীর আছে একটা মহকুমা রক্ষা পীর আছে একটা রাজ্য রক্ষা পীর আছে পুরো একটা দেশ রক্ষা পীর আছে পুরা দুনিয়া রক্ষা পীর আছে আজ পীর মানে বলুন সবাই আব্বা আমার ট্রান্সমিটার মানে এক আর কারেন্টের খুঁটি মানে সব খুঁটি এক এমন খুঁটি আছে যাতে 3 লাখ চলে এমন খুঁটি আছে যাতে 11,000 চলে ট্রান্সমিটার কোনটা যেমন সেরকম যে যেমন ইবাদত করেছে আল্লাহর বন্ধু হয়েছে আমার মনে করি ওলি মানে সবাই না বাবা ওলিদের কোয়ালিটি আছে ভাগ আছে আর আপনি মনে করেছেন যে এক ওজন করা যাবে না ওজন করবে কে আর মুর্শিদ বুঝতে পারেননি আমার ওরাহানি কেমন কত মাপের ছিলেন একমাত্র অধিকার আছে ওরা ছিল মুর্শিদ ওয়াসিলা আর ওয়াসিলা আমার কতটা পাওয়া কি আছে এক ওয়াসিলা দেখলেন ওয়াসিলা দেখলেন ওদের কতটা শান ও শওকত পাওয়া একমাত্র জানেন ওনার কোনো মুর্শিদ ইমাম রাব্বানি রাদিয়াল্লাহু বলে খাওয়া কথা বুঝতে পারেননি না এজন্য আমরা যদি মনে করি যে পীর মানে সব এক তবে এতটুকুই আমরা সাধারণ মানুষ আমরা জানবো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু সেই হিসাবে সকলকে ভালোবাসি তার ভিতরে আমার মুর্শিদকে আমি বেশি ভালোবাসি খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে দর্শন শাস্ত্রে যিনি এমএ করা ব্যক্তি কথা বুঝতে পারছেন ডবল এমএ করা ব্যক্তি দর্শন শাস্ত্রে যিনি তা উনি বয়স হয়ে গেছে 9 বছর বয়স আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি যিনি কাদেরিয়া তরিকার পীর আব্দুল গফুর হুজুরের কাছে উনি দীক্ষা নিলেন কোথায় 9 বছর খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহর কথা বলছি তো ওনার বয়স তো অনেক আর কোন 9 বছরের ছেলের কাছে উনি বাইরে থাকেন কি যারা হবে বয়স দেখে হয় না মাল দেখে কি মহান ইশকি রাসূলের মুহাব্বত আয় আল্লাহর দেওয়ানি আমার জোরে বলি সুবহানাল্লাহ এত নিজেই জানে না যে আমার পীর কি করেছে শুধু বলছে পীর 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 নিজেই জানে না পীর খান বাহাদুর আহসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কাদেরিয়া তরিকার পীর ছিলেন কাদেরিয়া তরিকা যে কাদেরিয়া তরিকা এসে ইমাম রাব্বানি হুজুরের কাছে এসে গাউসে পাক বলেন আমার তরিকা সবক দেবে খাজা করিম নওয়াজ বলেন আমার তরিকা সবক দেবে কে শেখ আহমদ এমন সময় সাহাবাদিয়া তরিকা
রাসূলে পাক বলেন আজ থেকে ইমামে রব্বানি আমার তরিকার একটা আলাদা তরিকা একটি করবে, সবাই রাখো। আব্দুল কাদের হুজুর এরা মাইনুদ্দিন হুজুর রাখো, শাহাবুদ্দিন সারওয়ার্দী রাখো, বাহাউদ্দিন নকশবন্দি রাখো। আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া একটি তরিকা শেখ আহমদ থেকে জারি থাকবে। সুবহানাল্লাহ। 2000 সাল পর্যন্ত যত পীর আসবে সব ইমামে রব্বানির তাবে হবে। কেন? এখন 1431 হিজরি চলছে। এখন এই 2000 পর্যন্ত যত পীর আসবে সব ইমামে রব্বানি। এই জন্য আমরা ইমামে রব্বানি এমনি বলি বাবা, আগে তরিকতকে জানো দিয়ে কথা বলো। আর ওই ইমামে রব্বানি হুজুরের নামই মাদ্রাসা করা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। চিন্তা নাই, তুমি হিংসা করো, তুমি আমার দিক থেকে আমি তো বলি যত করবে তত আমার লাভ। কিন্তু এটা মাথায় রাখো, একদিন ইমামে রব্বানির লেখায় কারামে সাদকা, আমার মুর্শিদের লেখায় কারামে সাদকা, গাউস ওয়াহাবি খুদনবী সাদকা, এই মহিষপুরের মাটিতে আহলে সুন্নাতুল জামাতে টাঙ্কা বাজবে ইনশাআল্লাহ, বাজবে। তোমরা রুখতে পারবে না, রুকে কেউ দেখাতে পারবে না। দেখে নিও আল্লাহ পাক যদি আর 5টা বছর বাঁচিয়ে রাখে, এই তরিকতের আঞ্জাম ইমামে রব্বানির ইশকে মুহাব্বত এই আমিরউদ্দিন কুটে কুটে তোমাদের মাঝে পাবে ইনশাআল্লাহ। যত বড় হিংসা করে কোন অসুবিধা। আজকে নাম লিখে জামিনুদ্দিন, বেরিলি, মুর্শিদাবাদী, তারপর শিলা, 3টে নাম দেন। আর সব বেরিয়ে ওই যে 20 নিয়ে যাসনি, তো বাবা না গেলে তো কি হলো, আর অসুবিধা নেই, তোমার আসতে হবে না। আমি এটা জানি আমার মুর্শিদের সাদকা, যাদেরকে আল্লাহ কবুল করবে, হেদায়েত দেবে বলে তারা আসবে ইমামে রব্বানির তরিকতে মাদ্রাসা। এই মাদ্রাসা আমার বাপের না, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আর নবীওয়ালা ইমামে রব্বানি খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের নামে মাদ্রাসা। এই পশ্চিম বাংলায় এরকম একটা মাদ্রাসা দেখাও আমাকে, যে খাজা বাহাউদ্দিন নকশবন্দি ইমামে রব্বানির নামে মাদ্রাসা দেখা। তুমি আজ বুঝছো না, হিংসা করছো, আপত্তি নেই, কদমে হাত রেখে বলি বাবা আপনাদের কাছে তাও আমি অনুরোধ করব, যদি আমার ভুল হয় আমাকে ধরিয়ে দেন, ভুল সংশোধন করব। কিন্তু না করে যদি আপনারা আমার জন্য দোয়া করেন আমি আরো খুশি হব। একটু দোয়া করবেন, বদনাম যত পারেন করেন, তুমি একটু দোয়া করবেন যেন আমি পীরের গোলামি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা যেন মহিষপুর থেকে উত্তোলন করতে পারি। ওয়াহাবি নয়, লাওধাবি নয়, শিয়া নয়, কাদিয়ানি নয়, সুন্নি। দোয়া করবেন তো নাকি? জি বাবা, অনেক কিছু বলছে দোয়া হঠাৎ মনে আগে। তো যাই হোক, অনেক কথা বলতে তো শুনছেন, আর বেশি নয়। যে যেখানে আছেন সবাই বসে দোয়া করুন। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। আল্লাহ বলেন, मैंने মুমিনों पर एहसान किया, उन्हीं में अजमत वाला रसूल भेजा। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মাঝে আজমত ওয়ালা নবী প্রেরণ করেছি। তারপরে বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে যারা মহব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করবে তারা শহীদের দরজা পাবে। আর একটা হাদিস পড়েছিলাম, ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ যেন আমাদেরকে নামাজি অবস্থাতে রাসূলের পাকের ইশকে নিয়ে দুনিয়ার বুকে চলার, বলার, প্রিয় মুর্শিদের মহব্বত ও আদব নিয়ে থাকার তৌফিক দান করেন। সবাই আল্লাহ